ডাবগুলা সাজায় রাখি। দেখ ডাবগুলো সুন্দর না? হরে মজনু, ডাবগুলো অনেক সুন্দর, খাইলেও মজা লাগবে। তাহলে 2 পিস ল, খাই। আচ্ছা ঠিক আছে, চল। মামুনি, ডাবের পিস কত করে? আঙ্কেল, ডাবের পিস তো 150 টাকা। এখন আঙ্কেল আপনিই বলেন আপনাদেরকে কয় পিস দিব? আচ্ছা মামুনি, তাহলে আমাদেরকে 2 পিস ডাব দেও। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আপনারা একটু দাঁড়ান, আমি দিতাছি। আচ্ছা মামুনি, এই ডাবের দোকানটা কি তুমি চালাও? না আঙ্কেল, এই ডাবের দোকানটা আমার বাবা ছিল, কিন্তু আমার বাবা কয়দিন যাবত অনেক অসুস্থ, তাই তো বাবার দোকানটা 3 দিন ধরে আমিই চালাইতাছি। খাইরুল, এতটুকু মায়াটা কেমনে ডাবের দোকান 3 দিন ধরে চালাইতে দেখছস? হ, তাই তো দেখতেছি। এই যে মামুনি, তোমার বাবার কি হয়েছে? আঙ্কেল, আমার বাবার ক্যান্সার, তাই কয়দিন পরে পরে অসুস্থ হয়ে পড়ে। ও আচ্ছা। মামুনি, তাহলে তুমি কি পড়াশোনা করো না? আঙ্কেল, আমি পড়াশোনা করতাম, কিন্তু কয়দিন আগে ছেড়ে দিছি। কি বলো মামুনি, কিন্তু কেন? আঙ্কেল, পড়াশোনা করতে গেলে তো অনেক টাকা লাগে, স্কুলের বেতন দিতে হয়, প্রাইভেট পড়তে হয়। আঙ্কেল, আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার বাবা সামান্য একটা ডাবের দোকান। তাছাড়া আমার বাবা কয়দিন পরে পরে অসুস্থ হয়ে পড়ে। আমি যদি স্কুলে চলে যাই, আমার বাবার ডাবের দোকানটা কে চালাবে? আপনারাই বলেন আঙ্কেল। আচ্ছা মামুনি, বুঝলাম, কিন্তু তোমার বাসায় তোমার বাবা আর কে কে আছে? আঙ্কেল, আমার বাসায় আমার মা, বাবা আর একটা ছোট্ট ভাই আছে। ও আচ্ছা। তাছাড়া আঙ্কেল, আমার মাও অনেক অসুস্থ, আর আমার ছোট ভাইটা প্রতিবন্ধী। আঙ্কেল, আমার বাবা সামান্য ডাব বিক্রি করে এই সংসারটা চালায়। এখন আপনারাই বলেন আমি পড়ালেখা করব কিভাবে? আচ্ছা আঙ্কেল, এসব কথা বাদ দেন। আঙ্কেল, আপনারা একটু দাঁড়ান, আমি ডাবগুলো কেটে আপনাদেরকে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে মামুনি। এই 2টা ডাব 2টা আঙ্কেলকে কেটে দিয়ে দিই। এই ধরেন আঙ্কেল। আঙ্কেল, আপনারটাও নেন। মামুনি, তোমাদের ডাবগুলো তো অনেক মিষ্টি। মামুনি, ও সত্যিই বলছে, তোমাদের